সেই ছোটবেলা থেকে কিন্তু আমরা মুখস্থ করে আসছি যে সিন্স এবং ফর এদেরকে আমরা নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময় বোঝানোর জন্য কি ব্যবহার করি, ওকে? বাট আমরা কিন্তু জানি না যে নির্দিষ্ট এবং অনির্দিষ্ট সময় আসলে কখন হয়। কিভাবে আমি বুঝবো যে নির্দিষ্ট সময় নাকি অনির্দিষ্ট সময়? সো এখানে দুটো প্রশ্ন দেয়া আছে। এই দুটো প্রশ্নের মাধ্যমে আমরা এই সিন্স এবং ফর এর ব্যবহারটা এবং ওই নির্দিষ্ট অনির্দিষ্ট সময়টা খুব ভালো করে বোঝার চেষ্টা করব, হ্যাঁ? ওকে? সো ফার্স্ট অফ অল সিন্স এবং ফর এরা দুজনই কিন্তু প্রেপোজিশন যাদেরকে আমরা ব্যবহার করি কি নির্দিষ্ট অথবা অনির্দিষ্ট সময় বোঝানোর জন্য। এখন তোমাদের প্রথম প্রশ্ন যে নির্দিষ্ট সময় যে হবে আমি এটা কিভাবে বুঝবো, হ্যাঁ? যখন একটা সময়ের শুরুটা আমরা জানি, কখন শুরু হলো এমনটা যদি আমি জানি সেক্ষেত্রে সেটা কি হয়? নির্দিষ্ট একটা সময় হয়। আর যখন আমি শুরুটা জানি না তখন কি হয়? অনির্দিষ্ট সময় হয়। কিভাবে হয়? আমরা ফার্স্ট নির্দিষ্টটা থেকে বুঝি। ফর এক্সাম্পল আমি এখানে বললাম যে 11 AM, ওকে? সো দেখো 11 AM কিন্তু কি একটা নির্দিষ্ট সময়। কারণ আমি জানি যে সকালের 11টা কখন হয়, রাইট? আমি কিন্তু এটা ভালো করেই বুঝি। এরপরে আমি যদি বলতাম যে সানডে, এই সানডেও কিন্তু কি বলতো একটা নির্দিষ্ট সময়। কারণ আমি জানি যে স্যাটারডে এর পরেই সানডে চলে আসে, হ্যাঁ? আবার আমি কিন্তু বলতে পারতাম যে 2025 টাও কিন্তু একটা নির্দিষ্ট সময় বিকজ আমি জানি এর শুরুটা কখন হয়, রাইট? আবার কিন্তু আমি এভাবেও বলতে পারতাম জুলাই, ওকে? সো এই জুলাইও কিন্তু কি তোমার একটা নির্দিষ্ট সময়। আর অনির্দিষ্ট সময় কখন হয়? যখন আমি এর শুরুটা জানি না। আমি একটা সময়ের পরিমাণ বুঝি বাট আমি শুরুটা জানি না। কিভাবে হয়? ফর এক্সাম্পল আমি যদি এখানে এভাবে বলি যে লেটস সে 5, ওকে? 5 আওয়ার্স। সো দেখো 5 আওয়ার্স কিন্তু কি আমি জানি না যে এই ৫ ঘন্টার শুরু কখন হয়েছে। আমি 5 আওয়ার্স দিয়ে একটা সময় বুঝলাম, একটা সময়ের পরিমাণ বুঝলাম বাট আমি কিন্তু জানি না শুরু কখন হয়েছে। আমি কিন্তু এখানে এভাবে বলতে পারতাম যে লেটস সে 7, ওকে, ডেইজ। সো দেখো 7 ডেইজ দিয়েও কিন্তু কি আমি জানি না যে এই 7 ডেইজের শুরুটা কখন হয়েছে। আমি আবার অনির্দিষ্ট একটা সময় এভাবে বলতে পারতাম লেটস সে 11 ইয়ার্স, ওকে? সো দেখো 11 ইয়ার্সও কিন্তু কি আমি জানি না যে এই 11 ইয়ার্স বা 11 বছরের শুরুটা কখন হয়েছে, ওকে? সো এক কথায় যখন আমি শুরুটা জানি কখন হয়েছে কোনো একটা সময়ের তখন ওই সময়টা হয় নির্দিষ্ট। আর যখন শুরুটা আমি জানি না একটা পরিমাণ বুঝি তখন কি বলি? আমরা ওই সময়টাকে অনির্দিষ্ট বলি, ওকে? সো এবার দেখো তোমার এখানে প্রথম প্রশ্ন যে উই হ্যাভ বিন ট্রাভেলিং ড্যাশ 5 ডেইজ। সো এখানে উই হ্যাভ বিন ট্রাভেলিং আমরা বুঝতেই পারতেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা হচ্ছে। আর এখানে তোমার 5 ডেইজ, এই যে 5 ডেইজটা এটা কি নির্দিষ্ট? আমি কি জানি কোন 5 দিন? আমি কি জানি এর শুরু কখন হয়েছে? না, আমি জানি না। তার মানে এই 5 ডেইজ সময়টা কিন্তু অনির্দিষ্ট। সো অনির্দিষ্ট এর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি বলো তো? ফর ব্যবহার করি যেটা সি নাম্বার অপশনটাতে দেয়া আছে, ওকে? আর দ্বিতীয় প্রশ্নে দেখো তোমার যে শি হ্যাজ নট ইটেন এনিথিং ড্যাশ মর্নিং। সো এখানে দেখো তোমার মর্নিং দেয়া আছে। এবার তোমরা আমাকে বলো মর্নিংয়ের শুরুটা কি আমরা জানি না? হ্যাঁ, আমি জানি যে মর্নিং কখন। সো সেক্ষেত্রে কিন্তু মর্নিং এখানে কি একটা নির্দিষ্ট সময়। সো ফর দ্যাট রিজন আমি কিন্তু এখান থেকে কি সিলেক্ট করব বলো তো? সিন্স সিলেক্ট করব, ওকে? সো আই হোপ তোমাদের এই যে সিন্স এবং ফর নিয়ে যে প্রবলেম ছিল ওই প্রবলেমটা এখন আর থাকবে না। তোমরা সবসময় মাথায় রাখবা যখন তুমি শুরুটা জানবে তখন বুঝবা ওটা একটা নির্দিষ্ট সময়। আর যখন তুমি শুরুটা জানবে না একটা পরিমাণ বোঝানো হবে অথবা একটা ডিউরেশন বোঝানো হবে তখন আমি কি বুঝবো? যে ওটা একটা অনির্দিষ্ট সময়, ওকে?